হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আমরা আজকে যোগা ক্লাসের বন্ধুরা মিলে ক্লাস বাঙ্ক করে বেরিয়ে পড়েছি ছোট্ট একটা আউটিং মানে ডিমের টেবিল খেতে। আমাদের যোগা ক্লাসে শুনেছি যে গ্রীষ্ম পার্কে খুব ভালো ডিমের টেবিল পাওয়া যায়, সেই মতনই মানে আমরা বেরিয়ে পড়েছি প্ল্যানিং করে। আর আমাদের নতুন নতুন বন্ধুত্ব, আর নতুন নতুন বন্ধুত্ব মানে একটা আউটিং তো বানতেই হয়। তো আমরা চলে এসেছি নিরঞ্জন আগারে, দোকানটার নাম নিরঞ্জন আগারে। তো এটা হচ্ছে আপনাদের গ্রীষ্ম পার্কের মেট্রো স্টেশনের 2 নম্বর গেটের সামনে। 2 নম্বর গেট দিয়ে নেমেই আপনারা এই দোকানটা পাবেন। এখানে খুব ভালো ডিমের টেবিল পাওয়া যায়। আর আমাদের নতুন নতুন এখন বন্ধুত্ব হয়েছে। আর বন্ধুত্ব মানেই হচ্ছে আমরা এখন স্টুডেন্ট, আর স্টুডেন্ট লাইফে একটু ফাঁকিবাজি তো হতেই হবে। ফাঁকিবাজি না হলে স্টুডেন্ট লাইফ সম্পূর্ণ হয় না। এই যে আমরা 3 জন চলে এসেছি, আরেকজনে ওয়েট করছি, আরেকজন এলেই আমরা ঢুকে যাব দোকানের ভেতরে। আর দোকানটা মোটামুটি ফাঁকাই আছে, যে সব 4 জন চলে এসেছি। আমরা এখন গিয়ে ডিমের টেবিল খাবো। আর যেটা বলছিলাম, আমরা এখন স্টুডেন্ট লাইফ, অনেক দিন পর আমরা কোথাও ভর্তি হয়েছি শিখতে। আর শেখা মানেই হচ্ছে স্টুডেন্ট লাইফ মানেই হচ্ছে ফাঁকিবাজি। আর ফাঁকিবাজি না মারলে তো স্টুডেন্ট লাইফে সফলতা পাওয়া যায় না। তো আজকে আমরা পুরো যোগা ক্লাস বাঙ্ক করে ফাঁকি মেরে চলে এসেছি ডিমের টেবিল খেতে। আর আমরা যোগা করছি আমাদের স্বাস্থ্য সচেতনতা ভেবে, আর স্বাস্থ্য ভালো রাখার জন্য, ওয়েট কমানোর জন্য। তো একটু ডিমের টেবিল আমরা খাবো, একটু ওয়েট গেইন হবে, কিছু করার নেই। ওই যে বললাম, ছাত্র মানে আমরা যেহেতু এখন ছাত্র সমাজ, মানে ছাত্র বয়স চলছে আমাদের, আমরা স্টুডেন্ট, তো একটু ফাঁকিবাজি তো মারতেই হবে। তো ডিমের টেবিল চলে এসছে। আর ডিমের টেবিলটা দেখেই তো মানে কি বলবো, মনটা ভরে গেল। এত সুন্দর ডিমের টেবিলটা দেখতেই লাগছে। আর পুরো একটা গোটা ডিম দিয়ে, এটা স্পেশালিটি হচ্ছে পুরো গোটা ডিম। আর ডিমটা মাঝখান দিয়ে কেটে কেটে ভেতরে পুর ভরা হয়েছে, মাংসের পুর আছে। তো খেতে সত্যিই টেস্টি ছিল। আর একটা ডিমের টেবিল খেলে মোটামুটি পেট ভরে যায়। তো এরপরে আমরা আবার ফিশ ফ্রাই ট্রাই করব। আগে ডিমের টেবিলটা খেয়ে নিই, তারপর আমরা ফিশ ফ্রাই ট্রাই করব। সত্যিই ডিমের টেবিলটা খুব টেস্টি ছিল, আমি বলবো আপনারাও একবার আসবেন। আর ফিশ ফ্রাইটা খুব টেস্টি ছিল। এখানে আরও অনেক অনেক খাবার পাওয়া যায়, তার মধ্যে এই দুটোই ফেমাস। আর মাটনের কিমা একটা আছে, তার সাথে রুটি, সেটাও খুব ভালো। তো দুটোই আমাদের খুব ভালো লেগেছে, আমরা খেয়ে নিলাম প্রাণ ভরে, মন ভরে। তো খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো ভাবলাম আজকে আরেকটু ঘুরে আসি, তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এখনও বিকেল মানে সন্ধ্যা হয়নি। এখন বাড়ি গিয়ে কী করবো, আবার বেরিয়ে পড়েছি, এখন যাব বাগবাজার ঘাটে। তো ওখান থেকে বাস ধরে আমরা চলে এসেছি বাগবাজারে। এখন হেঁটে হেঁটে গুগল ম্যাপ দেখে হেঁটে হেঁটে আমরা বাগবাজার ঘাটে পৌঁছাবো। তো এই নর্থ বেঙ্গলে মানে নর্থ কলকাতার, একটা নর্থ বেঙ্গল কি বলছি, নর্থ কলকাতার অলিগলি দিয়ে হাঁটতে বেশ ভালো লাগে। পুরনো কলকাতাকে, মানে পুরনো কলকাতা কি, এই নর্থ কলকাতা এসে বোঝা যায়। লম্বা লম্বা বাড়ি, তার মাঝখানে ছোট্ট ছোট্ট গলি। আর দেখুন এটা কি সুন্দর বসে আছে দুজনে মিলে, উঁচু উঁচু বাড়ি, মাঝখানে ছোট্ট গলি। আর এত নিস্তব্ধতা, এত সুন্দর লাগছে না। আমরা বেশ গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি, ভীষণই ভালো লাগছে, ভীষণই মানে মনটা খুব ভালো লাগছে। আর আমাদের আজকে জিম হয়নি, তো এই হাঁটাটাই অনেক মানে আমাদের অনেক ওয়াকিং হয়ে যাচ্ছে আর কি। তো এখানে আমরা এই যে চক্র রেল যাচ্ছে, আর এই রেল স্টেশন আর রেল লাইন দেখলে তো আমার বাপের বাড়ির কথা মনে পড়ে যায়। তো রেল লাইনটা ক্রস করে আমরা চলে যাব গঙ্গার ঘাটের কাছে। ঘাটটা এটা ক্রস করলেই আমরা চলে যাচ্ছি। দেখুন, আর গঙ্গাটা দেখেই তো মনটা একেবারে মানে আনন্দে ভরে উঠলো। আমার গঙ্গার কাছে আসতেই ভীষণই ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এই বিকালবেলাটায়, গরমকাল পড়ছে, এই বিকালবেলাটা মানে গঙ্গার ঘাটে এলে হাওয়াতে ভীষণ ভালো লাগে। তো চলে এসেছি এই যে বাগবাজার ঘাটে। এই ঘাটে তো আমি অনেকবার এসেছি আগে। তো আমরা এসেছি খুব সুন্দর সময়, এই সময় সানসেট হচ্ছে, এত সুন্দর লাগছে, আপনাদের সাথে শেয়ার করব সানসেটটা। এই জন্য একটু দাঁড়ালাম। দেখুন অপূর্ব লাগছে, মানে অপূর্ব এক সানসেট। আমরা অনেক দিন পর এত সুন্দর সানসেট দেখলাম, মনটা একেবারে আনন্দে ভরে গেল। দু চোখ মেলে মনে হচ্ছে দেখি আমি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা এই দৃশ্যটা অনুভব করলাম, এই সৌন্দর্যটা অনুভব করলাম। আর আপনাদের সাথেও শেয়ার করলাম, এত সুন্দর সানসেট যে বলার মতন না। আপনাদেরও নিশ্চয়ই ভীষণ ভালো লাগছে সানসেটটা, সত্যি খুব সুন্দর, রিফ্লেকশনটাও খুব সুন্দর লাগছে। দেখুন জলের মধ্যে ভীষণ ভালো লাগছে। ভেবেছিলাম বসবো, কিন্তু ঘাটটা খুব নোংরা, পাশে একটা ঘাট আছে, ওখানে গিয়ে আমরা বসবো। তো চলে এসেছি। এই যে আমার নতুন বন্ধু ছবি, মৌসুমি আর সোনাম, আমার নতুন বন্ধু। আর নতুন বন্ধু মানে একটু বন্ধুত্ব মানে গাঢ় করতে গেলে একটু মিশতে হয়। তো আমাদের তো যখন যোগা করি তখন বেশি গল্প টল্প করা হয় না। তো আজকে অনেকক্ষণ আমরা একসাথে কাটালাম, আর একসাথে অনেক গল্প করলাম, অনেক কাছাকাছি এলাম। আর একটু মনের মিল থাকলেই আমাদের বন্ধুত্ব হয়। আমাদের মনের অনেকটা মিলও আজকে আমরা খুঁজে পেলাম, এই জন্যই মনে আমাদের বন্ধুত্বটা হলো। আর আমাদের মানে আজকে প্রথম আউটিং আমাদের বন্ধুদের।
এই জন্য আমাদের মজাও লাগছে, অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ সময় কাটালাম, ভীষণ ভালো লাগছে। একঘেয়েমি জীবন থেকে একটুখানি নিস্তার। তো আমরা সবাই ঘরে থাকি, সবাই হাউসওয়াইফ, ঘরে থাকি, সবারই একটু বোর লাগে। তো আজকে ভীষণই ভালো লাগলো একটু সময় কাটিয়ে। তো নতুন একটা জীবনের অধ্যায় এটা আমার, যোগা ক্লাস, যোগার নতুন বন্ধু, আর আজকে আমাদের ফার্স্ট আউটিং। তো এখন বাড়ির পথে, এখন আমরা যাব যে বাগবাজারের মানে বাস স্টেশনের কাছে, ওখানে গিয়ে বাস ধরে আমরা যে যার বাড়ি চলে যাব। আর সবার বাড়ি একই রাস্তায়, তো একই বাস করে আমরা যাব। সোনাম খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে। তো যেতে যেতে এখানে দেখুন পাতালেশ্বর মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। ভীষণ ভালো লাগলো মন্দির, দেখুন কত দেবতার মূর্তি এখানে। ভীষণ মনটা শান্ত হয়ে গেল, মনটা আনন্দে ভরে গেল। ভাবলাম আপনার সাথেও শেয়ার করি। অনেক দেব আর দেবীর মূর্তি এখানে আছে, একটু দাঁড়িয়ে একটু ভালো করে দেখে নিলাম। অবশ্যই আপনারা যদি কোনো দিন বাগবাজারে আসেন, এখানে অবশ্যই আসবেন, মনটা খুব ভালো লাগবে। তো প্রণাম করে আমরা আবার চললাম বাসের উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে এসে এখানে জগন্নাথ দেবের মন্দির, ভাবলাম একটু জগন্নাথ দেবকেও একটু প্রণাম করে যাই, আপনাদের সাথে শেয়ার করি জগন্নাথ দেব। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখে আমরা এবার বাস ধরবো। তো কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই জানাবেন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটাকে প্লিজ 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 সবাই ফলো করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। নমস্কার, জয় জগন্নাথ।